হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি 2018 সালে মুক্তি পাওয়া জম্বি সাইলেন্ট মুভিটি। এই মুভির প্রধান লিড রোলে একটি মেয়েকে দেখানো হয়েছে যার নাম ছিল টেরি। তো বেশি কথা না বলে আজকের মুভিটি এক্সপ্লেন করা যাক। এই সিনেমাটি একটি বিমান দেখানোর মাধ্যমে শুরু হয়। এই কার্গো বিমানে প্রচুর বিষাক্ত রাসায়নিক ছিল যা সেনাবাহিনী পরীক্ষা নিরীক্ষায় ব্যবহার করতে হতো, কিন্তু এই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং দ্রুত মাটির দিকে এগিয়ে যাচ্ছে। যেই জায়গাটিতে পড়তে যাচ্ছিল বিমানটি সেখানকার নাম ছিল রেকুন ভ্যালি, যেখানে মাইকেল এবং তার স্ত্রী টেরিকে দেখানো হয়েছে। মাইকেল 2 দিনের জন্য শহর ছেড়ে চলে যাচ্ছিলেন এবং যাওয়ার আগে তিনি টেরিকে তার বিশেষ যত্ন নিতে বলেন, কারণ টেরি আমাদের মতো নয়, তার বিশেষ যত্নের প্রয়োজন, কারণ সে শুনতেও পারে না, কোথাও বলতে পারে না। মাইকেল এখনো পর্যন্ত তাকে একা ফেলে কোথাও যায়নি, কিন্তু আজ তিনি অসহায়। মাইকেল তাকে বলে, যদি তুমি চাও তুমি আমার মায়ের বাড়ি যেতে পারো। এই কথা শোনার পর মাইকেল এখানেই ড্রপ করে দেয় টেরিকে। সে তার বাড়িতে আসে এবং ফ্রেশ হয়ে সে তার মায়ের বাড়িতে চলে যায়। তখনই আমরা তার বাড়িতে একই বিমান দেখতে পাই, যা সম্পর্কে টেরি কিছু জানতো না। গাড়ি চালানোর সময় রেডিও সংবাদপত্র বিমান দুর্ঘটনার সতর্কতা দিচ্ছিল এবং টেরি তা শুনতে পারছিল না। এই বিমান দুর্ঘটনার কারণে এই বিমানে থাকা কিছু বিষাক্ত পদার্থগুলি বাতাসে ছড়িয়ে পড়েছিল, সেই ভাইরাসগুলো। আমরা যখন টেরির মায়ের বাড়িতে যাই তখনই আমরা দেখি আকাশে কালো মেঘের ধোঁয়া, যা টেরি খেয়াল করেনি। এরপরে আমরা দেখি টেরি ও তার মা একসাথে খাবার খেতে বসে। টেরির মা খাবারের সাথে জল পান করেন, যে এখনো জানেন না যে এই ছড়িয়ে থাকা সমস্ত বিষাক্ত ভাইরাস জলের সাথে মিশে আছে। খাবার খাওয়ার পর টেরি বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে যখন তিনি ঘরের কাজ করছিলেন তখন সেখানে একটি সোসাইটি অ্যালার্ট আসে। এটি ছিল সরকারের একটি দেওয়া অ্যালার্ট, যেখানে বলা হচ্ছিল বিষাক্ত ভাইরাসের কারণে বিমান বিস্ফোরণ হয়। তাছাড়া রেকুন ভ্যালি পুরো শহর ভাইরাসে দেখা দেয়। এই ভাইরাসের লক্ষণগুলি কি ছিল তা বলা হয়নি, এবং যাদের ভাইরাসের লক্ষণ রয়েছে তাদের বাড়িতে থাকা উচিত, এবং যারা সুস্থ মানুষ আছেন তাদের রেকুনের একটি স্কুলে যাওয়া উচিত, যেখানে সবাইকে উদ্ধার করা হবে। যারা এই ভাইরাসের শিকার হয়েছেন তাদের কেবল বলা হয়েছে যাতে আলাদা থাকা উচিত। এই শহর থেকে সকল সুস্থ মানুষকে 2 ঘন্টার মধ্যে উদ্ধার করে দেওয়া হবে। কিন্তু টেরির কি হবে? এই ঘটনার বিষয়ে কিছু জানে না। আলো নিমিয়ে টেরি যখন ঘুমাতে যায় সে দেখতে পেল তার প্রতিবেশী তাদের গাড়ি দ্রুত নিয়ে কোথাও যায়। এই জিনিসগুলো অস্বাভাবিক মনে করেনি টেরি। একজন লোক তার সামনে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। টেরি তাকে দেখে চিন্তিত হলো, কিন্তু সে তার বাড়ির সিকিউরিটি সিস্টেম চালু করলো, যা তার মোবাইলের সাথে সংযুক্ত ছিল। তারপর সে ঘুমিয়ে পড়লো। এরপরে আমরা দেখি তার মোবাইলে কারো SMS আসছিল, যা সে দেখতে পেল না। সকালে সে তার কাজ শুরু করে এবং যখন সে ঘাস কাটতে বের হয় তখন সে দেখতে পায় তার প্রতিবেশীর গাড়ি খোলা অবস্থায় রয়েছে। তার মনে মনে ভাবলো হয়তো গাড়ি যে কেউ চুরি করতে পারতো। টেরি গিয়ে গাড়ির দরজা বন্ধ করলো এবং ঘরের বেল বাজালো। কোনো সাড়া না পাওয়ায় টেরি এই জিনিসটা অনুভব করতে পারছিল না যে শহরে আজ এত নীরবতা কেন। প্রতিবেশীর কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় সে তার নিজের গাড়ি পার্কিং বাড়ি ফেরার পথে সে একটি বিড়াল দেখতে পেল, যে সে তুলে বাড়ি নিয়ে এলো। বাড়ি ফিরে সে দেখতে পায় যে তার স্বামী মাইকেল কাছ থেকে অনেক SMS পেয়েছে, কিন্তু যখন সে উত্তর দিতে শুরু করলো তখন SMS মোটেও সেন্ড হয়নি, কারণ এখানকার সমস্ত নেটওয়ার্ক সিগন্যাল কেটে দেওয়া হয়েছিল। কিন্তু টেরি ভেবেছিল যে এইসব ক্ষণস্থায়ী হবে। এরপর সে বাড়িতে আনা বিড়ালের একটি পোস্টার তৈরি করে সারা শহরে লাগাতে শুরু করে, যাতে করে যার কাছে বিড়ালটা ছিল সে টেরির কাছ থেকে নিয়ে যেতে পারে। এই সময়ে টেরি কোনো গাড়ি দেখতে পেল না, রাস্তায় কোনো মানুষও দেখতে পেল না, কিন্তু টেরি সবার দিকে মনোযোগ দিল না। যখন সে বাড়িতে ফিরে আসে টেরি স্নান করতে শুরু করে, তখন হঠাৎ শাওয়ার বন্ধ হয়ে যায়। সে খুব বেশি টেনশন নেয়নি, তখনও সে ব্রাশ করে ঘুমিয়ে পড়ে। এখনো পর্যন্ত জানতো না যে জলে ভাইরাস রয়েছে। যখন ঘুমাতে যায় হঠাৎ তার মোবাইলে সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠলো। সে জানতে পারলো যে কেউ তার গ্যারেজে এসেছে। সেখানে গিয়ে দেখলো যে তার গ্যারেজটি খোলা, যা সে নিজেই কিছুদিন আগে তালাবদ্ধ করে রেখেছিল, কিন্তু এই গ্যারেজের তালা ভাঙা ছিল না, খোলা ছিল। তার পুলিশকে ফোন করা উচিত ছিল, কিন্তু কোনো নেটওয়ার্ক ছিল না। যখন সে ঘরে ফিরে গেল সে দেখতে পেল যে বাড়ির দরজাটি এখনো খোলা, যা সে বন্ধ করে দিয়েছিল। সে বুঝতে পারলো যে তার ঘরে কেউ ঢুকে পড়েছে। সে দ্রুত গিয়ে বন্দুকটি বের করে সে আবার তার সিকিউরিটি অ্যালার্ম সেট করে ঘুমাতে যাচ্ছিল। ঠিক তখনই তার ফোন আবারও সিকিউরিটি অ্যালার্ম এলো। এবার সতর্কতাটি বেসমেন্ট থেকে। সে দ্রুত বেসমেন্ট চেক করতে গেল। সেখানে গিয়ে দেখতে পেল যে একজন অদ্ভুত ব্যক্তি দেখতে পেল। সে দেখতে সাধারণ মানুষের মতো ছিল না, তার মুখ অদ্ভুত ছিল। সে একজন ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ছিল, যার সম্পর্কে টেরি জানতো না। ব্যক্তি টেরির দিকে এগিয়ে আসছিল, কিন্তু টেরি ভয় পেয়ে মাথায় গুলি করে হত্যা করে। এখানে সে বুঝতে পারলো যে তার চারপাশে অনেক কিছু অস্বাভাবিক হয়ে উঠেছে। ভয়ে সে তার মায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন সে তার মায়ের বাড়িতে যায় তখন সে তার মাকে খুঁজতে থাকে, কিন্তু সে তার মাকে কোথাও খুঁজে পায় না। যখন সে বাইরে এসে তাকে বারান্দায় দেখতে পায় তখন তার মা গাড়িতে ছিলেন এবং তিনি মৃত অবস্থায় ছিলেন। দেখা গেল যে তার মা ভাইরাসে
ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আত্মহত্যা করেছেন। এই ভাইরাসে আক্রান্ত মানুষ সম্পর্কে আমি আরেকটা জিনিস জানিয়ে দিই যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ জম্বির মতো প্রাণীতে পরিণত হয়েছে, কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও তাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে মানুষের মতোই কাজ করছে। টেরি যিনি খুব ভয় পেয়েছিলেন মাইকেলের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু বেরিয়ে যাওয়ার সমস্ত পথ এখনো বন্ধ করে দেওয়া হয়েছিল। এই পুরা রেকুন ভ্যালি সরকার সিল করে দিয়েছে। অসহায় অবস্থায় টেরি তার বাড়িতে ফিরে আসেন এবং বাড়িতে আসার সাথে সাথে তিনি প্রথমে তার জানালা এবং দরজা বন্ধ করে দেন এবং সারা রাত সিগন্যাল আসার অপেক্ষায় কাটিয়ে দেন এবং সাহায্যের জন্য ডাকেন। সকাল হওয়ার সাথে সাথে সে সিদ্ধান্ত নেয় যে তিনি এখানে কি করছে তা খুঁজে বের করবে। সে তার বাড়িতে একটি জেনারেটর ছিল, সে চালু করে এবং জেনারেটর চালু করার সাথে সাথে সে টিভি চালু করে এবং রেকুন ভ্যালিতে কোনো ভাইরাসের আক্রমণ দেখা যায় এমন খবর থেকে সে সবকিছু জানতে পারে। বিমান দুর্ঘটনার কারণে এখানে কেমিক্যাল রিলিজ হয় যা শহরে ভাইরাস ছড়িয়েছিল। এক ধরনের জম্বি ব্রেকডাউন হয়েছিল এই জায়গাটি, কিন্তু রেকুন ভ্যালির বেশিরভাগ মানুষ আন্ডারগ্রাউন্ড জল ব্যবহার করত যা নিরাপদ ছিল। এখন টেরি বুঝতে পারলো কেন সে ভাইরাসে আক্রান্ত হয়নি, কারণ তার বাড়ি পুরনো ছিল এবং সে আন্ডারগ্রাউন্ড জল ব্যবহার করেছিল। এখন টেরি শহরের পরিস্থিতি দেখানোর জন্য একটি দূরবীন নিয়ে ছাদে উঠে। দূরে তাকালে কেউ তাকে দেখতে পায় না, কেবল কয়েকজন আক্রান্ত লোক দেখা যায়। সে একটি ড্রোন দেখতে পায়, তার মাধ্যমে সরকার এবং রেকুন ভ্যালির খবর রাখছিল। যখন সে নেমে আসে তখন সে তার প্রতিবেশীকে দেখতে পায় যে জম্বি হয়ে গিয়েছে, কিন্তু টেরিকে দেখার সাথে সাথে সে টেরিকে আক্রমণ করেন, যা স্পষ্টভাবে প্রমাণ করে যে এখনো তার জ্ঞান আছে। টেরি নেমে এসে আবার টিভি চালু করে এবং রেকুন ভ্যালি সম্পর্কে আরো জানতে পারে, কিন্তু এখনো একটি পুরনো রাস্তা ছিল যা সাধারণ মানুষ জানতো না এবং এটি খোলা ছিল। সে বুঝতে পেরেছিল যে এই রাস্তা দিয়ে বের হয়ে যেতে পারে, তাই দেরি না করে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। সে কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়, তার বাড়ির বিড়ালটিকে খাবার দেয় এবং তার জন্য জানালা খুলে রাখে। সে এখান থেকে যেতে চাইলে সেই বিড়ালটি যেতে পারবে। এখন সে পুরানো রাস্তায় চলে এসেছে। সে শহর ছেড়ে চলে যেতে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার জ্বালানি শেষ হয়ে গেছে। যদি সে ফিরে যেতে চায় তাহলে সে আটকে যেত, তাই সে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখি সে একটি ফার্ম হাউসে পৌঁছে। এই ফার্ম হাউসটি আগের বাড়িগুলির মতোই খোলা ছিল। ভিতরে কাউকে না পেয়ে সে স্টোরেজ রুমে প্রবেশ করে, যেখানে এই বাড়ির মালিক আক্রান্ত অবস্থায় ছিল। সে তার দিকে আসছিল, কিন্তু টেরি তার জীবন বাঁচানোর জন্য বন্দুক দিয়ে মাথায় গুলি করে সেখানেই মেরে দেয়। সে তার গাড়ির কাছে এসে ডিজেলের ক্যান্টিন সেখানেই রেখে গেল। সে ভেবেছিল পেট্রোল, কিন্তু যখন সে গাড়িতে ঢুকাতে শুরু করলো তখন সে জানতে পারলো যে এটি ডিজেল। তার সব আশা ভেঙে গেল। এবার তার খুব খারাপ একটি ধাক্কা লাগলো। সে অনেক দূর থেকে জ্বালানি এনেছিল, এখন তার গাড়ি চলতে পারছিল না, তাই সে সিদ্ধান্ত নিল যে তার বাড়িতে ফিরে যাবে। ঘন্টার পর ঘন্টা ভ্রমণের পর সে বাড়িতে পৌঁছে দেখলো বিড়ালটি সেখানেই রয়েছে। আজ প্রথম দিনের মতো তার উপর একটি কঠিন দিন এসে পড়েছে। সে তার আগের পুরনো দিনের কথা মনে করতে শুরু করে। এই জীবনে তার জন্য কখনো ভালো ছিল না। শুরু থেকেই সে এমন ছিল না। সে কথা বলতো এবং শুনতো, কিন্তু তারপর একটি গাড়ি দুর্ঘটনা তার পরিবার তার কাছ থেকে কেড়ে নিয়েছে। সে খুব খারাপ একটা ধাক্কায় পড়েছিল, যার ফলে তার স্মৃতিশক্তি চলে গিয়েছিল। সে কথা বলতে পারছিল, কিন্তু এই ধাক্কার পর সে কথা বলা বন্ধ করে দিয়েছে। এখন সে পিয়ানোর সামনে বসেছিল এবং তার পরিবারের কণ্ঠস্বর এবং পুরনো স্মৃতি তার মনে ভেসে উঠেছিল। টিভি লঞ্চ থেকে আবারও সিকিউরিটি অ্যালার্ট এলো। সে ভেবেছিল যে এটা অবশ্যই একজন আক্রান্ত ব্যক্তি। সে তার বন্দুক নিয়ে সেখানে গেল। সে দেখতে পেল যে এখানে অনেক সৈন্য আছে যারা বাড়ি ফিরে আক্রান্ত লোকদের হত্যা করছে, কিন্তু টেরি ভাইরাসে আক্রান্ত ছিল না, তাই টেরিকে উদ্ধার করা হয়েছিল। অফিসার তাকে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু যখন সে কোনো উত্তর দেয় না তখন তারা বুঝতে পারে যে টেরি কথা বলতে পারে না। তাই তারা একটি কাগজে লিখে তার সাথে কথা বলার চেষ্টা করে এবং অবশেষে টেরিকে উদ্ধার করা হয় এবং এই সিনেমাটি এখানেই শেষ হয়।